কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিগরভানখালী এলাকার হিন্দুপাড়া, সেমিস্তাপাড়া ও ব্রজেন্দ্র মাহাজনের ঘাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারি শুক্রবার বিকাল ২টা থেকে উপজেলার কেন্দ্রীয় ক্ষেত্রপাল মন্দিরের মাঠে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণী অনুষ্ঠান করা হয়। আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক বাবু বাবন্দরের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির আলী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক জহির আলম, পৌরসভা মহিলা দলের নবগঠিত কমিটির সহসভাপতি আনোয়ারা বেগম সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দরা। এই সময় সভাপতির বক্তব্যে বাবু বাবন্দর বলেন, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। তারই ধারাবাহিকতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে আমাদের নিজস্ব অর্থায়নে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। সবার কাছে আশীর্বাদ কামনা করছি যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। এছাড়াও প্রধান অতিথির বক্তব্যে পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম বলেন, আসলে আমরা ৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব নেওয়ার পরে আমরা ক্ষমতায় ছিলাম না, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনাদের জন্য কিছু করতে পারি নাই, সেটা আমাদের দুঃখের বিষয়। আজকে হয়তো আমরা ক্ষমতা এখনো আসি নাই, এখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আমরা আছি, আমরা কোনো রকম বেঁচে আছি। আমাদের মধ্যে আমাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে। আমি কোনো চুরি ডাকাতি করি নাই, আমার নামও ৮-১০টা মামলা আছে। যেখানেই অরাজকতা হয়েছে সেখানে আমাদের বাড়িতে বসে থাকলে আমরা মামলা খেয়েছি। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি পুনরায় স্বাধীন হয়েছে। আমাদের প্রিয় নেতা, আপনাদের বোর্ডে নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মিলেমিশে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে কোনো সংখ্যালঘু শব্দটা হচ্ছে খারাপ। আমরা মুসলিমরা বেশি আছি আর হিন্দুরা কম, এটাকে সংখ্যালঘু বলে। আমরা বলতেছি, আমাদের প্রিয় নেতা বলতেছে আমরা সবাই সমান। আমরা বাংলাদেশে একটা হিন্দুর যে সমান অধিকার, মুসলমানের যে অধিকার, হিন্দুরও সেই অধিকার, বৌদ্ধরও সেই অধিকার থাকবে। সবাই আমরা সমবন্টন হিসেবে আমরা যে সুযোগ সুবিধা পাবো। আজকে তার ধারাবাহিকতায় আমরা আমাদের বাবন ভাই নিজের তহবিলের অর্থ থেকে যে আজকে ত্রাণ ওই কম্বল বিতরণ শুরু করতেছে, সেটা প্রথমে হিন্দুপাড়া থেকে আমরা শুরু করতেছি। কারণ আপনাদের আগে প্রাধান্য দিচ্ছি, কারণ আমরা ৯ নম্বর ওয়ার্ডে ধারাবাহিক করবো ইনশাল্লাহ। আজকে হিন্দুপাড়া থেকে আমরা শুরু করতেছি, দিগরভানখালীর অর্ধেক এখানে আমরা অল্প দিচ্ছি, এরপর আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডের রন্ধ্র আমরা ইনশাল্লাহ পৌঁছে দেবো। দোয়া করবেন আমাদের প্রিয় নেতা আজকে সারা বাংলাদেশের শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা একজন যোগ্য নেতার এই দেশের জনগণ আপনারা গর্ব করতে পারবেন আমাদের প্রিয় নেতা। আমরা যদি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করে এই দেশে কোনো মানুষের দারিদ্রতা থাকবে না, উন্নয়নের কোনো ঘাটতি থাকবে না। আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ এই বাংলাদেশে একদিন বড় নেতা হবে। উনি দেখতে পাচ্ছেন টিভির পর্দায় বললে আমরা দেখতে পাই আমাদের প্রিয় নেতা রাষ্ট্রের জন্য কাজ করতেছেন। আপনারা সবাই আপনারা মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করবেন। আমাদের নেতা যেন ১০০ বছর বেঁচে থাকে। উনি একজন যোগ্য নেতা। আজকে আওয়ামী লীগের যে যারা নেতা ছিল তারা লুটপাটের ছিল। আমাদের প্রিয় নেতার নির্দেশ আছে, আমাদের দলীয় কোনো নেতাকর্মী যদি দখল বেদখলে জড়িত থাকে তাহলে ওনাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যতটুকু সামর্থ্য আছে যেভাবে পারো তোমরা এত বছর ১৭ বছর এই দেশের সরকারের হাইনে সরকারের নির্যাতনের শিকার হয়েছিলাম, আমরা সেটা প্রতিশোধ নেব না। আমরা সবাইকে মিলেমিশে আওয়ামী লীগ যেটা করেছে আজকে দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতাতে চলে গেলে লক্ষ লক্ষ লোকের লাশ পাবে। ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা হিন্দু পাড়ায় বসবাস করতেছেন, এখানে কোনো কেউ আপনাদের কেউ নির্যাতন করছে কিনা সেটা আমরা যদি কেউ করে থাকে আমাদেরকে বলবেন, আমরা তৎকালীন ব্যবস্থা নেব। এখানে আমাদের দলের নাম ভাঙিয়ে আমি বিএনপি করি ওরকম বলে আপনাদের যদি কেউ নির্যাতন করে সাথে সাথে আমাকে খবর দেবেন, আমি তৎকালীনভাবে প্রশাসন নিয়ে তাকে আমি সাংগঠনিকভাবে ব্যবস্থা করবো ইনশাল্লাহ।